দু কাপ আটা বা ময়দার সঙ্গে 1 কাপ টক দই মিশিয়ে এত সহজে দুর্দান্ত রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, সেটা তোমরা আজকের রেসিপি না দেখলে বুঝতেই পারবে না। আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়েছিলাম, আর আমি তো নেহাতি বিপদে পড়ে গেছিলাম। সবাই বারবার বলে এই রেসিপিটা আবার বানাতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করা যাক। তো আজকের ভিডিও শুরু করার জন্য সবার প্রথমে এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম। মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ ময়দা। তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ রেসিপি ময়দা ছাড়া অল্প পরিমাণে আটা মিশিয়েও করতে পারো, তবে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আটা দিয়ে করতে যাবে না, অল্প করে আটা আর ময়দা মিশিয়ে করবে। 2 কাপ ময়দা নিয়েছিলাম, তারপরে দিচ্ছি প্রায় 1.25 কাপ মতন টক দই। আমি এখানে পরিমাণটা যেরকম নিয়েছি সেই মতন কিন্তু টক দইয়ের পরিমাণটা ব্যবহার করব। তোমরা বেশি পরিমাণে করতে চাইলে টক দইয়ের পরিমাণটাও বাড়িয়ে নেবে। টক দইটাকে অ্যাড করে নেওয়ার পর এবার দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। তোমরা চাইলে বেকিং পাউডার বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারবে। আর দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি আর 2 টেবিল চামচ সাদা তেল। এবার এই সমস্ত কিছু দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানাও যে আজকের এই ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। সমস্ত কিছু খুব ভালো করে ময়দার সঙ্গে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছিলাম। আর টক দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে, তাহলে কিন্তু এরকম একটা আঠালো চটচটে ভাব হবে। এবার এর মধ্যে একদম কুসুম গরম জল দিয়ে খুব ভালো করে ময়দার একটা ডো মেখে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন ডোটা একটু আঠালো হয়, তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি সফট নরম তুলতুলে হবে। আর জলটা কিন্তু খুব একটা বেশি গরমও হবে না, একটু হাত দেওয়া যাবে সেরকম গরম জল দিয়ে মাখতে হবে, তাহলে কিন্তু ডোটা একদম সফট হবে, নরম তুলতুলে হবে, রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে কিন্তু একবারই জলটাকে দিয়েছিলাম আর তারপরে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর কিন্তু আর কোনো রকম জলের প্রয়োজন হয়নি। তবে যেহেতু ডোটাকে মেখে নেওয়ার সময় অনেকটাই আঠালো হয়ে গেছে, তার জন্য আমি এখানে 2 চা চামচ আটা ব্যবহার করেছিলাম। এতে করে কিন্তু ডোটা পুরোপুরি পারফেক্ট হবে আর হাতেও লেগে আসবে না। দেখতেই পাচ্ছ এরকম একটা নরম আঠালো আর সফট করে ডোটাকে মাখতে হবে। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে রাখছি প্রায় 20 থেকে 30 মিনিট। এতে করে কিন্তু রেসিপিটা অনেকটা বেশি সফট হবে। প্রায় আধ ঘন্টা পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর হাতে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়ে ডোটাকে আরেকবার একটু ভালো করে মেখে নেব। আর দেখো এই অবস্থায় কিন্তু ডোটা আর হাতে লেগে আসছে না, একটু নরম করেই মাখতে হবে। তেলটাকে লাগিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে রেসিপিটা যেহেতু খুব একটা বেশি বড় করব না আবার ছোটও করব না, তার জন্য মাঝারি আকারে এরকম করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। আজকের এই নানপুরিগুলো খুব একটা বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না, মোটামুটি নর্মাল পুরুত্ব রেখে বেলে নেব। তো তার জন্য আমি এখানে বেশ কয়েকটা লেচি এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার এর থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা অথবা আটা দিয়ে খুব ভালো করে বেলে নেব। আর তবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয় আবার একদম মোটাও না হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এরকম করে একটা নানপুরি বেলে নিয়েছিলাম আর বাকি সমস্তগুলো একই রকম করে বেলে নিচ্ছি। তোমরা অনেকেই চাও যে ইস্ট ছাড়া কোনো রকম রেসিপি শেয়ার করার জন্য, তাই আজকে রেসিপিটা কিন্তু আমি কোনো রকম ইস্টের ব্যবহার করিনি। ইস্ট ছাড়া কিন্তু খুব সহজে এরকম একটা নরম সফট তুলতুলে রেসিপি খুব সহজে বাড়িতে বানাতে পারো। আর রাতের ডিনারের জন্য এরকম রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে যে কোনো গ্রেভি আইটেম দিয়ে পরিবেশন করো, যেমন ছোলার ডাল বা কষা মাংস বা আলুর দম বা চানা মশলা, এইসব দিয়ে পরিবেশন করলে কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি হবে। কথা বলতে বলতে আমি এখানে বেশ কয়েকটা নানপুরি বেলে নিয়েছিলাম। তোমরা চাইলে এই রেসিপিটা শুকনো ময়দা দিয়েও বেলতে পারো বা তেল দিয়েও বেলতে পারো। এবার এই নানপুরিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াইতে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে প্রথমে খুব ভালো করে হাই হিটে গরম করতে হবে।
তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে এক এক করে নানপুরিগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা নানপুরি কিন্তু একদমই সফট, নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হচ্ছে। তোমরা যদি আজকের রেসিপি পারফেক্টভাবে বানিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের রেসিপিটাও প্রথম চান্সে একদম পারফেক্ট হবে। আর বাড়ির সকলকে একবার রেসিপিটা করে খাওয়ালে তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে বলতে এক এক করে প্রত্যেকটা নানপুরি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে হালকা করেও ভাজতে পারো অথবা একটু তোমরা চাইলে এভাবে একটু হালকা করেও ভাজতে পারো বা একটু লালচে করেও ভাজতে পারো। প্রত্যেকটা নানপুরি কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এইভাবে সবগুলো নানপুরি ভেজে নিয়ে এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর সফট, নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। তো এইভাবে প্রত্যেকটা নানপুরি ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।